কেরানীগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন দুই নারী তৈরি পোশাক কর্মী। ধর্ষণের শিকার নারীদের উদ্ধার করেন স্থানীয়রা। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুলতানা হিমু রিপোর্ট। 6000 mAh battery, one and only Power Master, NextG N73. ওর সব কিছু জামা কাপড় খুলে ফেলছে, আর ওর গলায়ও আমার মতো সেম এরকম চাকু দ্বারা হয়েছে। এগুলো দেখে আমি পালানোর চেষ্টা করেছি, যে যদিও আমি পালাতে পারি তাহলে হয়তো মানুষজনকে বলতে পারবো যে এরকম কিছু একটা হয়েছে। তো এর ভিতরে ওর আরও জানাশোনা অনেক মানুষ ছিল, যাদের ফোন দিয়ে জিজ্ঞেস করা হয়েছে যে তুই কোথায় বা কি আসবি, সেখানে চলে আয়। তো ওরা আসার পর হইতে আমাকে দুইজন যেমন একজনের পর একজন, মানে দুইজন আমাকে রেপ করা হয়েছে, আর ওর সাথে নাকি এরকম 6 জন এরকম করছে। আর আমি তো পালিয়ে গেছি তারপরে। আর ও মনে করেন সারা রাত ওই লোকের বাসা ছিল। শুক্রবার রাতে চা খেতে বের হয়ে এভাবেই সংঘবদ্ধ ধর্ষণের বর্ণনা দিলেন কেরানীগঞ্জের দুই নারী। গণধর্ষণের শিকার হয়ে পালিয়ে আসেন তারা। স্থানীয়দের সহায়তায় ধর্ষকের নিজ বাড়িতেই উদ্ধার করা হয় আরেক নারীকে। উদ্ধারের সময় ধর্ষক পালিয়ে যায় বলে জানান উদ্ধারকারীরা। তাদের ফিজিক্যাল অবস্থা এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু ওরা প্রপারলি করতে পারতেছে না। ওরা এখনো সে মুভ করতে পারতেছে না, ইভেন কথাও প্রপারলি বলতে পারতেছে না। আলপনা করতেছি কদমতলি রাস্তায়, ঠিক আছে। তো হুট করে একটা অটো আসে, তো চিল্লাপাল্লা শুরু হয় যে অটোর ভিতরে একটা মেয়ে সেন্সলেস, আর সাথে একটা ছেলে অটো ড্রাইভার। তো অটোর পিছে যে ছিল, মেয়ের সাথে যে ছিল, সে বলতেছে যে ভাইয়া আমাদের ডাকাতি করা হয়েছে, ওদিকে ডাকাত আছে, আমাদের একজনকে আটকায় রাখছে। সন্ত্রাসী শিপন ওর বাসায় ও মেয়েটা মানে বন্দি ছিল, ও বন্দি করে রাখছিল। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন তারা। আমাদের এখানে একটা প্রসিডিউর, আমাদের যে কোনো ধরনের সেক্সুয়াল অ্যাসল্টের পেশেন্ট আসলে অবশ্যই মামলা লাগবে করা, কিন্তু আমাদের এই মুহূর্তে কিন্তু পুলিশ নাই। তো সেই জন্য কিন্তু আমরা তাকে মামলা করতে পারছি না। তো এই ধরনের অনেকগুলা প্রসিডিউর আছে কিন্তু এই পেশেন্টগুলোর ক্ষেত্রে এই মুহূর্তে ওরা দুজনেই ভালো আছে। ভুক্তভোগী দুই নারীর পরীক্ষা নিরীক্ষা শেষে বাকি তথ্য জানানো হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।